আসসালামু আলাইকুম। এফএম ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি শিখাবো কিভাবে আইফোনের ব্যাটারি হেলথ চেক করতে হয় এবং কিভাবে আইফোনের স্ক্রিন টাইম চেক করতে হয়। ব্যাটারি হেলথ মূলত ব্যাটারি কতটুকু ভালো আছে, কত পার্সেন্ট ভালো রয়েছে সেটা নির্দেশ করে। অপরদিকে স্ক্রিন টাইম হচ্ছে আপনি আপনার ফোনটি 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা ইউজ করেছেন সেটা কিন্তু স্ক্রিন টাইম নির্দেশ করে। আজকে সেটিং অপশনে গিয়ে এই দুইটার বিষয় আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যদি সেটিং অপশনে চলে যাই তাহলে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে আমাদের চুজ করে নিতে হবে স্ক্রিন টাইম এবং ব্যাটারি। দেখেন নিচের দিকে স্ক্রিন টাইম যে লেখাটা আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু স্ক্রিন টাইমের যে বার সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর এখানে কিন্তু শো করতেছে ডেইলি অ্যাভারেজ 7 ঘন্টা 56 মিনিট, অর্থাৎ গত 24 ঘন্টায় আমি ডেইলি অর্থাৎ একদিনে 7 ঘন্টা 56 মিনিট কিন্তু আমার এই স্ক্রিন টাইম বা আমার এই ফোনের ডিসপ্লে কিন্তু অন ছিল, যার কারণে আমার ডেইলি অ্যাভারেজ কিন্তু 7 ঘন্টা 56 মিনিট। এখানে যদি 4 থেকে 5 ঘন্টা হতো তাহলে কিন্তু আমার জন্য ভালো হতো, কিন্তু দুঃখজনকভাবে আমার স্ক্রিন টাইম অনেকটাই বেশি। এ ব্যাপারে অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখবেন। তারপর উপরের দিকে গিয়ে ব্যাটারি অপশনে যদি আমি ক্লিক করি তাহলে ব্যাটারির যাবতীয় তথ্য কিন্তু এখানে চলে আসবে। দেখেন উপরের দিকে কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ এখানে কিন্তু এটা শো করতেছে এবং এইটা কিন্তু অন রয়েছে, যার কারণে ব্যাটারির মধ্যে একটা পার্সেন্টেজ কিন্তু লেখা ওঠে, কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু দেখা যায়। কিন্তু এটা যদি অন অফ করে দিই তাহলে কিন্তু আর দেখা যাবে না, তো এটা আমরা অন করেই রাখবো। তারপর হচ্ছে লো পাওয়ার মোড, এটা যদি অন করে দিই তাহলে ব্যাটারির মধ্যে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তো আমরা এটা অফ করেই রাখবো। তারপরে নিচের দিকে যদি আসি তাহলে দেখা যায় ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং, এই অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ব্যাটারি হেলথ এটা দেখা যাবে। দেখেন ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখানে কিন্তু 100% দেখাচ্ছে, কারণ আমি কিছুদিন আগে কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করেছি, যার কারণে আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কিন্তু 100% দেখাচ্ছে। এটা যত বেশি থাকবে ততই কিন্তু আপনার ব্যাটারি হেলথটা ভালো থাকবে, এটাই কিন্তু নির্দেশ করে। দেখেন এই ব্যাটারি হেলথ কিভাবে কমে যায় সেটা হচ্ছে আপনি যদি আপনার আইফোন বারবার যদি চার্জ দেন, 10 মিনিট বা 20 মিনিট বা 1 ঘন্টা পর পর যদি চার্জ দেন তাহলে কিন্তু এইটা আপনার ব্যাটারির উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে, যার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ব্যাটারি হেলথটা কমে যাবে। তবে আমার সাজেশন থাকবে আপনি সকালবেলা একবার চার্জ দিবেন আর হচ্ছে বিকেলবেলা আরেকবার চার্জে দিবেন। যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ব্যাটারি হেলথটা ভালো থাকবে। কিন্তু যদি চার্জে লাগিয়ে আপনি ভিডিও দেখেন অথবা গেম খেলেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি হেলথ আপনার বিদ্যুৎ গতিতে কমে যাবে, যার কারণে আপনার ফোনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার ব্যাটারিটা ফুলে যাবে। আপনার ব্যাটারি ফুলে গেলেও অবশ্যই ডিসপ্লের উপর কিন্তু প্রভাব পড়বে এবং ডিসপ্লে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা এই ব্যাপারে খেয়াল রাখবেন। ধন্যবাদ।